আচ্ছা, সুবিধা দিয়ে বড় হবে। এক রকমের নাটক। আজকে থাকছে ডেলি মেকআপ। ডেলি মেকআপে যাচ্ছি যারা একদম ডেলি মেকআপ করেন আর লাগে যাদের মেকআপ করতে, যাদের ডেলি মানে কোথাও না কোথাও মেকআপ করে বেরোতে হয়, প্রয়োজনে লাগে। সবারই তো, সবাইকে মেকআপ করতে হয় না, কিন্তু কিছু প্রফেশন আছে যেখানে ডেলি মেকআপের প্রয়োজন হয়, ডেলি মেকআপের প্রয়োজন হয়, তো তাদের জন্য যারা রয়েছে। তো আমি যে মেকআপটা ডেলি মেকআপ করি আমি সেটাই দেখাচ্ছি। ডেলি মেকআপের কিছু সিস্টেম আছে, সেটা হচ্ছে কারো কিছু মানে জানার থাকলে আমাকে অবশ্যই জানাতে পারেন। আমি অ্যাজ এ বিউটিশিয়ান আমি আপনাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে? তো আমি আজকের একদম নর্মাল যে মেকআপটা একদম সিম্পল, গরমে চলবে, অথচ নষ্ট হবে না। একটা কথা বারবার করে বলে দিচ্ছি যে ডেলি মেকআপ কিন্তু মেকআপ করলে অবশ্যই এসি রুমের মধ্যে থাকবেন। এসি রুমের মধ্যে থাকবেন, নাহলে কিন্তু মেকআপ নষ্ট হয়ে যায়। আর মেকআপ ফিক্সার তো থাকেই, বাট তবুও বলবো মেকআপ কিন্তু মানে প্রচন্ড গরমে গলে যেতে থাকে। তো সে কারণে আমি সবসময় বলবো, এদের দেখুন আমি ঘরের মধ্যে ঘামছি, তো ঘামের সঙ্গে অটোমেটিক্যালি মেকআপ নষ্ট হতে থাকে। তাই যারা মেকআপ টেকআপ করে, যারা শুটিং পারপাসে থাকে, বা বেশ কিছু প্রফেশন আছে যেখানে মেকআপ বাধ্যতামূলক, তো সেই জায়গাটা দাঁড়িয়ে আমি বলবো যে মেকআপ যদি করেন, মেকআপ যদি করেন অবশ্যই, বড় হয় কেন বড় হচ্ছে, যদি মেকআপ করেন আমি অবশ্যই রিকোয়েস্ট করবো যে আপনারা এসি রুমের মধ্যে থাকবেন। এবারে কিছু মেকআপ, একদমই হালকা কিছু মেকআপ আছে যেগুলো করে কিন্তু বেরিয়ে পড়া যায়। তো আমি একদম সেই মেকআপটা দেখাচ্ছি। আমি কোনো মেকআপ ফিক্সার ছাড়াই কিন্তু মেকআপ করি, তো আমি সেটাই দেখাচ্ছি। কারো কিছু যদি কমেন্ট করবার থাকে, কিছু জানার থাকে, আমাকে অবশ্যই জানাতে পারেন। কারো কিছু কমেন্ট সেকশন খোলা রয়েছে, কমেন্ট সেকশন খোলা রয়েছে। জানার আছে। আচ্ছা, মানে স্কিন আমার অয়েলি, যাদের স্কিন অয়েলি তাদেরকে আমি বলবো যে নর্মাল যে ময়শ্চারাইজারগুলো হয়, অয়েলি ময়শ্চারাইজার নয়, সেগুলো ইউজ করবেন। যেগুলো অয়েলি ময়শ্চারাইজার নয় সেগুলো ইউজ করবেন। আমার কিন্তু স্কিন অয়েলি, আর মেকআপ ফিক্স করার জন্য একটা ময়শ্চারাইজার কিন্তু জরুরি, একটা ময়শ্চারাইজার জরুরি, ঠিক আছে? তো আমি একদম আমার যে মেকআপটা লাইট একটা ময়শ্চারাইজার শুট করে, তো কারণ আমার স্কিন ভীষণ অয়েলি, কিন্তু মেকআপের জন্য মেকআপ একটা প্রাইমারি মেকআপ বা নর্মাল যে মেকআপ হয়, মেকআপগুলোর জন্য একটা ময়শ্চারাইজার, একটা লাইট ময়শ্চারাইজার অন্তত ইউজ করবেন। তাতে কি হবে, মেকআপটা আপনার খুব ভালো মানে বেস তৈরি হবে। সো আমি একটা একদম লাইট, একটুখানি হাতের এক চিমটিতে আছে, যেটুকু না নিলে নয়, যেসব জায়গাগুলোতে অ্যাকচুয়ালি মেকআপ বসানোর খুব দরকার, সেই জায়গাগুলোতে কিন্তু এটা প্রেস করবেন। এবং চেষ্টা করবেন, চেষ্টা করবেন, আমার এই মুহূর্তে আমি দেখাচ্ছি না, পারলে চেষ্টা করবেন যখন স্কিন রেডি করবেন, যখন স্কিন রেডি করবেন তখন আগে অবশ্যই স্কিনটাকে ধুয়ে নেবেন, ভালো করে পরিষ্কার করে নেবেন, এবং তারপরে না একটু আইস দিয়ে দেবেন, আইস দিয়ে গোলা গোলা করে দেন, আইস দিয়ে গোলা গোলা করে দেন, মানে মুখটাকে আইস আইস ঘষে দেবেন। তাতে কি হয়, মেকআপটা অনেক বেশি সাস্টেন করে, অনেক বেশি সাস্টেন করে। এভাবে আমি কিন্তু ময়শ্চারাইজারটা পুরো সেট করে দিলাম, ময়শ্চারাইজারটা পুরো এভাবে মেখে সেট করে দিচ্ছি। ওকে, মানে যে জায়গাগুলোতে অ্যাকচুয়ালি ময়শ্চারাইজার লাগাবার দরকার,
এই জায়গাগুলোতে অ্যাকচুয়ালি ময়েশ্চারাইজার লাগাবো। এবার ময়েশ্চারাইজারটা শুকোনোর একটা ব্যাপার আছে। ময়েশ্চারাইজারটা আমি একটু শুকিয়ে নিচ্ছি। একদিন একরকম সব সিস্টেম, অদ্ভুত সব জিনিস। আচ্ছা, আমার ময়েশ্চারাইজারটা এই মুহূর্তে শুকিয়ে গেছে। এরপর আমি একটা বেস মেকআপ লাগাবো। বেস মেকআপটা আমি দেখিয়ে দিচ্ছি। আমার স্কিন টোনের থেকে একটু ডার্ক সেট লাগাবো, একটু স্কিন টোনের থেকে ডার্ক সেট লাগাবো। বুঝতেই পারছেন এটা স্কিন টোনের থেকে ডার্ক সেট। এই যাচ্ছে জিনিসটা। আমার এই জায়গাগুলো একটু ডাল ডাল বলতে ব্ল্যাকিশ বলবো, কারণ স্ট্রেস লেভেল হচ্ছে সবচেয়ে স্ট্রেস লেভেল চোখ নেয়, তো আমার হচ্ছে এই জায়গাটা বেশি ডাল। আর এই জায়গাগুলো এটা যাচ্ছে কিন্তু বেশ মেকআপ, ঠিক আছে, এটা যাচ্ছে বেশ মেকআপ। এবারে সুন্দর করে হাতে করে ব্লেন্ড করে নেবো। আমি স্পঞ্জ ব্যবহার করছি না। স্পঞ্জ আপনারা সবাই ব্যবহার করতে জানেন। স্পঞ্জ ব্যবহার করার একটা নিয়ম আছে, সেটা বলে দিই। স্পঞ্জটাকে ধুয়ে পরিষ্কার করে নিংড়ে নিতে হয়। ধুয়ে পরিষ্কার করে স্পঞ্জটাকে একদম শুকনো করে নিতে হয়। মোটামুটি যতটা শুকনো করা যায়, যতটা বেশি শুকনো করা যায় ততটাই শুকনো করে নিতে হয়। না হলে কি হয় না, স্পঞ্জ না আপনার আপনি ভাবছেন যে স্পঞ্জ দিয়ে আমার মেকআপটা ঠাপ করে স্পঞ্জ দিয়ে মেকআপটা দিলে কি হয় যে মেকআপটা কিন্তু বেশিরভাগ সময় স্পঞ্জই খেয়ে নেয়, ঠিক আছে। তো এটা হাত দিয়ে না সবচেয়ে ভালো মেকআপ সেটিংস হয়। হাত দিয়ে সবচেয়ে ভালো মেকআপ সেটিংস হয়। হাসির দোলনানো পুষ্পগুলির পালা চিরদিনে বৈধ গানের মেলা, কান্না হাসি দোলনানো পুষ্পগুলির পালা। বৈধ গানের মেলা হয়ে গেছে। বেশ মেকআপ কমপ্লিট। বেশ মেকআপ কমপ্লিট। এরপর যাচ্ছি নেক্সট মেকআপে। এই যাচ্ছে সেটটা, এটা কিন্তু আমার থেকে একটু ব্রাইট সেট। আমার যে স্কিন টোনটা, আমার স্কিন টোনের থেকে কিন্তু একটু ব্রাইট সেট, ঠিক আছে। তো এবারে আমি ব্রাইট শেডটা লাগাবো। আগে ডার্ক শেড লাগিয়েছি। সবসময় জানবেন প্রথম যে কনসিলারটা ইউজ করবেন সেটা কিন্তু আপনার স্কিনের থেকে একটা কোট ডার্ক হতে হবে, একটা কোট ডার্ক হতে হবে। নেক্সট যেটা অ্যাপ্লাই করবেন সেটা আপনার স্কিন টোনের থেকে একটা কোট ফাস্ট হতে হবে, মানে একটু বেটার হতে হবে। দেখুন না, হোয়াইট হোয়াইট লাগছে। এবারে সবসময় চেষ্টা করবেন যে আমাদের যে এই যে ডার্ক জায়গা অ্যাকচুয়ালি চোখের চারদিকটা হয় বেশি, কারণ চোখ সবচেয়ে বেশি একটু স্ট্রেস নেয়। এবং এই জায়গাগুলো, এই যে ভাঁজগুলো, এই জায়গাগুলো মানে মোটামুটি খুব কম স্কিন আছে যাদের এই জায়গাগুলো একটু ডার্ক হয় না। খুব কম স্কিন আছে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলোতেই ডার্ক হবে। সো আমি এই জায়গাগুলোকে এবারে আমি কিন্তু কোনো ফিঙ্গার আমি আপনাদেরকে মানে সবসময় স্পঞ্জ দিয়ে প্যাকেট করে যেটা করা, আমি সেটা কিন্তু করাচ্ছি না। স্পঞ্জ আমার কাছেও আছে, আমি স্পঞ্জ দেখিয়ে দিচ্ছি। স্পঞ্জ এই স্পঞ্জ আছে, আমি কিন্তু স্পঞ্জে করছি না। আমি স্পঞ্জে করে দেখাবো, ঠিক আছে, স্পঞ্জ করে দেখাচ্ছি। এই যাচ্ছে স্পঞ্জ। স্পঞ্জকে এভাবে ট্যাপ করতে হয়। স্পঞ্জকে ভিজিয়ে হালকা করে ভিজিয়ে নিয়ে এভাবে ট্যাপ করতে হয়। আচ্ছা, একটা জিনিস, যতক্ষণ না ট্যাপিংটা চালিয়ে যাবেন, যতক্ষণ না দেখবেন যে ব্লেন্ড হচ্ছে ঠিকঠাক করে, যতক্ষণ না দেখবেন ব্লেন্ড হচ্ছে ঠিকঠাক করে, ততক্ষণ ট্যাপিংটা চালিয়ে যাবেন।
আর ব্লেন্ড তখনই হবে যখন একটা ফার্স্ট মেকআপের শুরুতে একটা ময়েশ্চারাইজার ইউজ করবেন। হলো, এটা হয়ে গেল। আমি একটু ফার্স্ট মেকআপ দেখাবো, কারণ এরপর আমি কুর্তির লাইভে আসবো। আমি একটু ফার্স্ট দেখাচ্ছি। এগুলো তো একদম ডেলি মেকআপ যাচ্ছে, তো ডেলি মেকআপ যতটা কম সম্ভব মেকআপ ইউজ করা যায়। গরম রাস্তাঘাটে মেকআপ করে বেরোনো মানে খুব হ্যাসেলস ব্যাপার। মানে সত্যি কথা বলতে কি, রাস্তায় আপনি মেকআপ করে বেরোলেন আর কোনো কারণে লোকের গায়ে ধাক্কা লাগলো আর আপনার মেকআপ গিয়ে অন্যের গায়ে লাগলো, আর তারপরে যে গালাগাল শুনতে হবে না। অ্যাকচুয়ালি মেকআপ জামা কাপড় থেকে তোলা কিন্তু খুব টাফ। একটা জিনিস জানবেন, আমার একবার আমি বাসে একবার আমার দুপাট্টা অর্থাৎ ওড়নাটা আমি একদম ভেতরে ঢুকে গেছিলাম, আর বাসটা এত হিট ছিল, আমার ওড়নাটা বাইরে ঝুলছিল একজনের কাঁধে। প্রচন্ড আজে বাজে কথা বলেছে, কেন গায়ে এত ওড়না লাগিয়ে ঘোরার কি হয়েছে, আপনার ওড়না আমার গায়ে, কিন্তু আমার চুল জানেন তো হাঁটুর নিচে ছিল, বিনুনি করা ছিল। লোকের দাঁড়িয়ে আছি বাসে, লোকের কোমরের বেল্টের সাথে চলে গেছে অনেকটা দূর, অনেকটা যেহেতু বড় বিনুনি ছিল। তো সেই চুল কেটে 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 আমি এখন এই অব্দি নিয়ে চলে এসেছি, কারণ চুল আমার বড় ভালোই লাগে না। বিশাল বড় চুল ছিল, পাতলা ছিল, আমার চুল বরাবরই পাতলা, মানে রোগা পাতলা চুল। আচ্ছা, আমি একটা এরকম প্যালেট নিচ্ছি, এভাবে প্যালেট নিচ্ছি। প্যালেট থেকে আমি না আমার স্কিন টোনের থেকে একটু আমার মোটামুটি আমার স্কিন টোন যেটা সেটা নিচ্ছি, ঠিক আছে। এরপর আর একটা করতে হবে, এবং খুবই কম নিচ্ছি, একদম মানে যত সামান্য। এই যাচ্ছে জিনিসটা, এই যাচ্ছে জিনিসটা, এই যাচ্ছে জিনিসটা। ডার্ক শেড গুলোতে নিতে কিন্তু ভুলবেন না, হ্যাঁ, যেখানে আপনার ডার্ক ব্যাপারটা রয়েছে। আমি আমার চুল নিয়ে কতবার কিভাবে যে ভুগেছি না, আপনাদের যদি গল্প করি মানে সে গল্পে শেষ হবে না। আপনারা তো ভাবছেন যে আমি মেকআপ দেখাচ্ছি কেন। বেসিক্যালি আমি না মানে আমি যখন মাস্টার ডিগ্রি করি তখন কিন্তু আমি বিউটিশিয়ান কোর্সটা করে নিই। আর বিউটিশিয়ান কোর্স করার পর আমি প্রায় 8 বছর আমার পার্লার ছিল, যে পার্লারটাতে অনেকগুলো মেয়ে আমার কাছে কাজ শিখেছে, এবং প্রচুর প্রচুর মানে খ্যাতি অর্জন করেছি সেটা থেকে। প্রচুর মেয়েকে কাজ শিখিয়েছি যারা আমার পার্লারে সবাই কাজ করতো। আমি পার্লারটা পরে ছেড়ে দিই বলতে, আমার যখন বেবিটা হয়, তো বেবিটাকে আমি চাইনি যে অন্য কারোর হাতে সে মানুষ হোক, যে কারণে আমি মোটামুটি তখন পার্লারের কাজটা ছেড়ে দিই। পার্লারটাই পুরো ছেড়ে দিই। আর তারপরে যে মেয়েগুলো কাজ শিখছিল তারা কিছুদিন করেছিল, তারপর তারা নিজেরা নিজেদের মতো করে পার্লার করে চলে যায়। এই হচ্ছে জিনিস। আর এখন আমার বেবিটা ফের বড় হয়ে গেছে, কলেজে পড়ছে। সো আমি ভাবলাম যে ব্যাক টু প্যাভিলিয়ন, আমি একটু আপনাদেরকে ডেলি মেকআপ গুলো শেখাই। কারো ব্রাইডাল মেকআপ শেখা হলে বলবেন, আমি এখানে বসে দেখিয়ে দেবো। আচ্ছা, দেখুন মেকআপ সেট হয়ে যাচ্ছে। মেকআপ সেটের একটা কিন্তু ভাইটাল জিনিস, সেটা কিন্তু সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আপনি যে যখন বেশ মেকআপটা করবেন তার আগে কিন্তু অফকোর্স আপনি করবেন, ময়েশ্চারাইজার লাগাবেন, তাহলে কিন্তু সবচেয়ে ভালো সেটিংস এই যাচ্ছে। একেবারে ফর্সা হয়ে গেলাম। একটা কথা বলি, এই যে প্যালেট মেকআপ গুলো না, অয়েল ফ্রি মেকআপ, মানে কি বলবো ওটাকে, ওয়াটার বেসড হয় না।
তো খুব সুন্দরভাবে বসে থাকে। তাই প্যালেটগুলো ইউজ করবার চেষ্টা করবেন, প্যালেটগুলো ইউজ করবার চেষ্টা করবেন। এতে কি হয়, আপনার মানে স্কিনের যে আপনার টোনটাই আপনি ইউজ করবেন, আর তারপরে কি হবে যে আপনার মেকআপটা কিন্তু সহজে নষ্ট হয় না। এবারে আমি দিচ্ছি গালের কাজটা। ঠিক আছে, এটাও আমি হাত দিয়ে সেটা করবো। হলো। এরপর আমি, আপনারা সবসময় চেষ্টা করবেন বানানা পাউডার, যেটা ফেস ফেস পাউডার, যেটা বানানা পাউডারটা ইউজ করবার চেষ্টা করবেন। বানানা পাউডারে একটা হয় কি, যে আপনার লং লাস্টিং স্টে করে এবং বিউটিফুল হয়। আর দুটো পাউডার আমি নাম বলে দিচ্ছি। একটা হচ্ছে বানানা পাউডার। বানানা পাউডার আপনি আপনি যে কোম্পানিতে চয়েস করবেন করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আর 2 নম্বর হচ্ছে সবসময় চেষ্টা করবেন যে যাদের রং বেশ ফেয়ার তারা কিন্তু ইয়েলো কালার যেটা সেটা ইউজ করতে পারেন। কিন্তু যাদের রং আমার মতো শ্যামলা, তো তারা কিন্তু এই মানে ইয়েলো কালারটা ইউজ করবেন না। এই এই কালারটা ইউজ করবেন, এই কালারটা ইউজ করবেন। আপনার কাছাকাছি যে স্কিন টোনের কালারটা ইউজ করবেন। এটা মোটামুটি একটা অল্পের উপর দিয়ে সারছি, আমি তাড়াহুড়ো করছি। এরপর চলে যাব আমি আই মেকআপে, আইব্রো অ্যান্ড আই মেকআপ। আপনি আপনার কাছে যে পেন্সিল থাকবে চেষ্টা করবেন আইব্রো পেন্সিল যেগুলো সেগুলো ব্যবহার। এটা কিন্তু আইব্রো পেন্সিল, এটা যাচ্ছে আইব্রো পেন্সিল। সবসময় আইব্রোর উপর দিকটা মেকআপ করবেন, একদম উপর দিকটা। তাতে কি হবে, আপনার আইব্রোটাকে একটু উঁচু উঁচু লাগবে। আইব্রো করার পর এই যে ব্রাশটা আছে, ব্রাশটা দিয়ে এভাবে সেট করে নেওয়া কিন্তু জরুরি। আমার আইব্রো মেকআপ কমপ্লিট। এরপর আমি চলে যাচ্ছি আই শ্যাডোতে। আই শ্যাডোতে আমি পুরো এভাবে একটা প্যালেট রয়েছে, এই যে ব্রাউন শেডটা রয়েছে, ব্রাউন শেডটা প্রথমে আমি দিচ্ছি। রাস্তাঘাটে তো আপনি এগুলো লাল, নীল, গোলাপি এগুলো করে বেরোবেন না। সুতরাং চেষ্টা করুন ব্রাউন শেডের মধ্যে থাকার, যেটা কিন্তু অনেকটা বেশি সুন্দর, অনেকটা বেশি অথেন্টিক লাগে। তো এই যাচ্ছে জিনিসটা। আমি একটু আপনাদেরকে
হালকা স্মোকি করে দেখাচ্ছি। তো আমি একদম ব্ল্যাকে চলে যাচ্ছি ডাইরেক্ট। এই যাচ্ছে ব্ল্যাকটা সাইডে, ব্ল্যাকে চলে যাচ্ছি, এই যাচ্ছে ব্ল্যাক নিয়েছি। এই একই জিনিস দিয়ে কিন্তু এই যাচ্ছে জিনিসটা। আপনারা চাইলে এটা নিচেও কিন্তু সেট করতে পারেন। হয়ে গেল। এরপরে যেহেতু আমি আপনাদেরকে বলেছি যে উপরে একটা ব্রাউন শেড দিন, ব্রাউন শেডটা দিলে কি হয় যে আপনার মানে অতটা বাজে দেখায় না। আপনি যেহেতু রাস্তাঘাটে আপনি বেরোচ্ছেন, সো আমি বলবো এই মিডিল পজিশনটাতে একটু ব্রাউন শেড দিন, তাতে চোখটা কিন্তু অনেকটা ভরাট লাগে, অনেকটা বড়ও লাগে। চোখটা অনেকটা ভরাট আর অনেকটা বড়। দেখুন চোখটা কিন্তু মানে সেই অর্থে আমার হয়ে গেছে। আচ্ছা, একই জিনিস নিয়ে এই আইশ্যাডোর প্যালেট নিয়ে কিন্তু আমি নাকটাকেও রেডি করবো। আমার নাকটা একদম ব্রাউন, এই যে ব্রাউন হচ্ছে ম্যাট ফিনিশটা আছে, ম্যাট ফিনিশটা নিয়ে ইউজ করছি। ব্রাউন যে ম্যাট ফিনিশটা আছে একদম যতক্ষণ না সেট হবে ততক্ষণ এভাবে এই যাচ্ছে জিনিসটা। ঠিক আছে, সো আমার এই প্যালেটটার কাজ শেষ, প্যালেটটার কাজ শেষ। এবার যাচ্ছে ফির ব্রাশটা দিয়ে আমি নাকটাকে আরেকটু করে নিচ্ছি। কমপ্লিট হয়ে গেছে। এরপর আমার চোখ আঁকার পালা। আমি চোখে কোণ অবশ্যই আঁকি। নিচটা আমি হাফ ডান লিখি।
প্রত্যেকেই বলবো চোখ যদি বড় দেখাতে চান পাতার ভেতরে লাগাবেন না, বাইরে আইলাইনারটা লাগাবেন, বাইরে আইলাইনারটা লাগাবেন। এতে কি হয় যে এতে আপনার পরিষ্কার এটা বোঝা যায়, চোখটা অনেকটা বড় সেটা বোঝা যায়, চোখটা অনেকটা বড় সেটা বোঝা যায়। এরপর আমি চলে যাচ্ছি একদম লিপস্টিকে, এরপর চলে যাচ্ছি লিপস্টিকে। লিপস্টিক একটু ব্রাউন শেড লাগাই, আজকে ব্রাউন শেড লাগাচ্ছি, ঠিক আছে। না একটু হাইলাইটার দিচ্ছি। আমার কাছে বিভিন্ন কালারের হাইলাইটার একসাথে অ্যাডজাস্ট করা হয়েছে, সো আমার গায়ের কালার অনুযায়ী আমি কিন্তু হাইলাইটারটা ইউজ করছি। হাইলাইটার কমপ্লিট, এবার যাচ্ছি লিপস্টিক। দেখুন, একটা মেয়ে যখন এমনি থাকে আর যখন তারপরে যখন মেকআপ চড়ায় একদম ডিফারেন্ট হয়ে যায়। কিছুক্ষণ আগে আমাকে কিরকম একটা উঙ্গি ঝুঙ্গি দেখেছিলেন, এখন দেখুন একটা মেকআপ করা একটা সম্পূর্ণ আলাদা লুক। আমার নাকটা বোচা পুরো খারাপ হয়ে গেল, তারপরে চোখটা ছোট, চোখটা বড় হয়ে গেল, হ্যাঁ চোখটা বড় হয়ে গেল। তারপর লিপস্টিক পরলে তো কোনো কথাই নেই। একটা কথা যেটা আমার বলার আছে সেটা হচ্ছে চোখে আইলাইনারই দিয়ে নিই, আপনারা ইয়ে দিতে পারেন, আই মাস্কারা দিতে পারেন। আমি দিই না কারণ আমার দরকার পড়ে না, আপনাদের দরকার পড়লে আপনারা নিশ্চয়ই ইউজ করবেন এবং চোখে আইল্যাশ লাগাতে পারেন, যেটা আপনাদের মর্জি, সেটা প্রোগ্রাম অনুযায়ী ভেবে লাগাবেন। রাস্তাঘাটে বেরোলেন একটা আইল্যাশ পরে বেরোলেন, অদ্ভুত লাগে। অথবা আপনি রাস্তাঘাটে ধরুন আপনি আইল্যাশটাকে সাজিয়ে বেরোলেন আর বৃষ্টি নামলো, বিশ্বাস করুন মানে সে না বিষ লাগে। তাই যতটা সম্ভব চেষ্টা করবেন স্মাজ প্রুফ জিনিসগুলোকে ইউজ করতে। যে কোনো মেকআপ স্মাজ প্রুফ ইউজ করবেন, তাতে কি হবে মেকআপটা নষ্ট হবে না। তো আমার কিছুক্ষণ আগে একদম একটা সিম্পল থোবড়া এখন মোটামুটি মেকআপ করে সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো এটা যাচ্ছে কিন্তু ডেলি মেকআপ। আপনাদের যদি মনে হয় যে না স্পেশাল কিছু মেকআপ শিখবেন এবং সেটা কি পারপাস আমাকে জানালে আমি সেই মেকআপ আপনাদেরকে দেখিয়ে দেবো। ওকে, তো এরপর বাকি কি থাকছে, চুল। চুল আপনি তো আপনার যেরকম চুল আপনি সেরকম সেট করবেন। আমার চুল আমি ছেড়েই রাখবো, কারণ আমি এখন কুর্তির লাইভে যাব, কুর্তির লাইভে যাব, আমি এইভাবে ছেড়ে রাখবো, ঠিক আছে। আমার চুল খুব পড়ছে, চুল আমি কিচ্ছু ইউজ করতে পারি না কারণ আমার মাথায় স্কাল্পের সিস্ট রয়েছে, যে কারণে 4টে সিস্ট রয়েছে, যে কারণে আমি কিচ্ছু ইউজ করতে পারি না। আপনাদের যদি জানা থাকে যে কোন তেলটা ব্যবহার করলে বা কি করলে চুল ওঠা বন্ধ হবে, আমি সে সমস্ত কিছু বলে দিতে পারবো, কিন্তু আমি তো ইউজ করতে পারি না, আমার বারণ আছে। তো আপনাদেরকে কিন্তু আমি বলে দিতে পারবো। আপনাদের স্কিন ট্রিটমেন্টেরও যদি কোনো কারো কিছু জানা থাকে আমাকে অবশ্যই জানাবেন, অবশ্যই জানাবেন, কারণ আমি এগুলো
করেছি, একসময় প্রচুর করেছি। আর আমি যে ট্রিটমেন্ট বলে দেবো, আপনার কোনোদিন ফেসিয়ালও করতে হবে না। শুধু 7 দিন যদি ফলো করেন তাহলে আপনার স্কিন একদম ডেফিনেটলি টোটালি আলাদা হয়ে যাবে। ঠিক সেরকম আমি করে দেবো, মানে স্কিন ট্রিটমেন্ট আপনাকে শিখিয়ে দেবো, এবং যেটা আপনি বাড়িতে বসেই করতে পারবেন, এবং আপনার ওই লক্ষ লক্ষ হাজার হাজার টাকা যেটা পার্লারে যাচ্ছে সেটা কিন্তু যাবে না। আর সত্যি কথা বলতে কি, এই ব্যবসা ছেড়ে দেওয়ার পেছনে আমার একটা বড় কারণ, সেটা হচ্ছে মানে বিউটি পার্লারের একটা বড় ফাংশন হচ্ছে মিথ্যে কথা বলা, মিথ্যে কথা বলে কাস্টমারকে টানা। তো যেটা আমি একদমই পারতাম না। কেউ এসেছে মানে তাকে ধরে পাকড়াও করে চলুন আপনার স্কিন এই করে দেবো, আপনার স্কিন সেই করে দেবো, আপনার অ্যাকচুয়ালি এসব কিছু হয় না। শুধু একটা জিনিস জানবেন, আপনার স্কিনে যত টর্চার বাড়বে, আপনি যত বেশি ফেসিয়াল করাবেন, যত বেশি মাস্ক তুলবেন, যত বেশি কাটাই ছাটাই করবেন, তত আপনার স্কিন কিন্তু খারাপ হতে থাকবে, ততটাই স্কিন খারাপ হতে থাকবে। এই কারণেই বলছি, কারণ স্কিনের একটা নেওয়ার ক্ষমতা থাকে। স্কিনে যত আপনি বেশি ইউজ করবেন, স্কিনটাকে যত বেশি মেকআপে ইউজ করবেন, তত বেশি স্কিন খারাপ হতে থাকে। যারা বাধ্য, যারা প্রফেশনাল, যাদের কাজ রয়েছে, তারা কিন্তু স্কিনের উপর মেকআপ করছে, দ্যাটস ডিফারেন্ট। আপনি যত কম ইউজ করবেন তত আপনার স্কিন কিন্তু বেটার থাকবে। এবং স্কিন বেটার থাকার জন্য যা যা দরকার আমাকে জানতে চাইলে আমি একদম ক্লিয়ারলি বলে দেবো, এবং সেটা আপনাকে মানে টানা 7 দিন করবেন, 7 দিন বাদে আপনি আমাকে জানাবেন যে আমি ঠিক বলেছি না ভুল বলেছি, এবং তার জন্য আপনাকে কিছু পে করতে হবে না, আপনি জাস্ট জেনে নেবেন। ওকে, দেন আজকের মতো এই মুহূর্তে আমার মেকআপের লাইভটা শেষ করলাম। আমি এরপরে যাব কিন্তু কুর্তির লাইভে চেঞ্জ করে। ওকে, ডান, বাই, টাটা সবাইকে।